বস, তুমি কি ভাবছো এআই তো এখন সব পারে, তাহলে আমি শেখা চালিয়ে যাব কেন? আমার স্কিলের বা দরকার কি? কাজ তো সব এআই করে নিচ্ছে। যদি এই চিন্তা মাথায় আসে, তাহলে আজকে আমার কথা মন দিয়ে শোনো। এটা তোমার চোখ খুলে দেবে। এআই তোমার শত্রু না, বরং এআই এমন একটা হাতিয়ার যেটা তোমাকে গতি দিতে পারে। কিন্তু তুমি যদি তোমার শেখা থামিয়ে দাও, তোমার স্কিল ডেভেলপ না করো, তাহলে তোমার এই হাতিয়ারটাই তোমার জায়গা নিয়ে নিবে। ধরো তুমি একজন ভিডিও এডিটর, ভালো কাজ করো, ইউনিক স্টাইল আছে। এখন এআই এলো, বলল আমিও ভিডিও বানাতে পারি। ঠিক আছে, পারো। কিন্তু তুমি যদি প্রতিদিন নিজেকে আপডেট করো, নিজের কাজের প্রতি হিউম্যান টাচ আনো, তাহলে এআই তোমার মতো হবে না, হতে পারবেও না। কারণ জানো কোথায় পার্থক্য? এআই এর কাছে ডেটা, কিন্তু তোমার কাছে আছে দর্শককে অনুভব করানোর ক্ষমতা। তুমি জানো কখন কিভাবে বললে মানুষ হাসবে, কাঁদবে, শেয়ার করবে। এটা এআই পারে না, এটাই তোমার শক্তি। তাহলে আজ একটা কথা মনে রেখো, এআই তোমাকে হারাতে পারে না যদি তুমি থেমে না যাও। তুমি যদি শেখো, নিজেকে উন্নত করো এবং প্রো লেভেলে চলে যাও, তাহলে এআই তোমার সহকারী হবে, তোমার বস নয়। তাই বলি, এই চিন্তা বাদ দাও। এআই আসছে, সব শেষ না বস। এআই আসছে আর আমরা তৈরি হচ্ছি প্রো লেভেলে যাওয়ার জন্য। এই সফরটা তাদের জন্য যারা ভয় না পেয়ে নিজের উন্নতির রাস্তা খোঁজে এবং সামনে এগিয়ে যায়। তাই শেখা থামিও না, কারণ ভালো স্কিল কখনোই হারায় না। এআই তো শুধু একটা টুল, কিন্তু তুমি যদি প্রো হও, তাহলে তুমি হবে আনস্টেপেবল। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো।